তো পরিবেশটা সুন্দর না? হ্যাঁ, পরিবেশটা ডেফিনিটলি অনেক সুন্দর। শরৎ যে চলে আসছে সেটা আসলে বোঝাই যাচ্ছে। চারদিকে কাশফুল। প্লেসটা কোথায় আছে বলবো না। ভিডিওর সাথে থাকতে হবে, তাহলে একটা সময় ভিডিওর বলে দিব যে আসলে প্লেসটা কোথায়। বাই দ্য ওয়ে, আমার সামনে আছে হচ্ছে 2025 এর নিউ কালার এডিশনের জিক্সের একটা বাইক। বাইকটা ডেফিনেটলি অনেক সুন্দর। এই কালার কম্বিনেশনটা আমার অনেক ভালো লাগছে। তো অফিসের এক কলিগের বাইকটা ছিল, তো অনেকদিন তার সাথে কথাবার্তা বলার পরে বাইকটা ম্যানেজ করতে পারলাম। কালারটা খুবই ভালো লাগতেছিল, চিন্তা করলাম যে কালারটা নিয়ে আপনাদের সাথে একটু কথাবার্তা বলা যাক। ওকে, গেট আপ। হ্যাঁ, সো ফাইনালি জিক্সারের 2025-এর নিউ কালার যে এডিশনটা আছে সেটা আমাদের সামনে। এই হচ্ছে বাইকটা। একটু পরিবেশটা দেখাই। দেখতে পারতেছেন পরিবেশটা অনেক সুন্দর। কাশফুলগুলা যা লাগতেছে ভাই, শরৎ যে চলে আসছে এটা একদম বোঝাই যাইতেছে। অনেক সুন্দর। বাট বৃষ্টির কারণে মানে এটা যে আসল সৌন্দর্য, এটা যে আরো সাদা হয়ে থাকে কাশফুলগুলা, এটা এখন বোঝা যাচ্ছে না। বাট যখন বৃষ্টিটা একটু আগেও বৃষ্টি পড়তেছিল, এখন আবার রোদ উঠছে, এই বৃষ্টির কারণে হচ্ছে এগুলো একটু ডাউন হয়ে আছে কাশফুলগুলা। তারপর হচ্ছে সাদা ছিল অনেক, এখন একটু ফ্যাকাশ হয়ে গেছে। বাট অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর বৃষ্টির আগ পর্যন্ত। বাইকটা নিয়ে একটু কথাবার্তা বলি। এই হচ্ছে নিউ এডিশনের বাইক জিক্সারের। বাইকটা আমার কাছে যথেষ্ট সুন্দর লাগে। ফার্স্ট অফ অল আমি এটা ভাবছিলাম মনে হয় এটা হচ্ছে একটু কপ টাইপের একটা ভাইব দেয়, হচ্ছে ব্লু কালার, তারপর হচ্ছে একটা হোয়াইটের যে এই স্ট্রিপগুলো, এই হোয়াইটের যে শেডটা আছে, পোষণগুলো আছে, এটা একটা কপ একটা ফিল দেয়। আর অনেক সুন্দর লাগতেছে বাইকটা, যদি আমি সব দিক থেকে দেখাই। অনেক সুন্দর। আচ্ছা, বাইকটা ময়লা কারণ রিসেন্টলি এত পরিমাণে বৃষ্টি পড়তেছে, মানে বাইক ধুয়ে টুয়ে রাখা যাইতেছে না। বাইকটা ধোয়া অবস্থায় আনছিল, বাট এত বৃষ্টি কাদা আর বাইকটা নোংরা হয়ে যাচ্ছে। যাই হোক, যতটুকু আমি পারছি একটু ক্লিন করার ট্রাই করছি। বাইকের কালার কম্বিনেশন হচ্ছে মোটমাট মনে হচ্ছে তিনটা, মনে হচ্ছে কি তিনটাই। একটা হচ্ছে ব্লু কালার, একটা হচ্ছে এই হোয়াইট কালারটা, আর হচ্ছে এই পোর্শনগুলোতে কালো কালার দেওয়া হয়েছে। এই ব্লুটা হচ্ছে রেসিং ব্লু টাইপের, বাট ওশেন ব্লুর মতো লাগতেছে। ব্লুটা খুবই সুন্দর। আর হচ্ছে এইখান দিয়ে হচ্ছে এই হোয়াইটের একটা কালার আছে, আর এটার উপর হচ্ছে স্টিকার করা। মনে ফার্স্ট দেখাতে মনে হচ্ছিল যে একটু কাস্টম মেড, বাট পরে দেখলাম যে না, ওয়েবসাইটে হচ্ছে এভাবেই রিলিজ করা হয়েছে। আর হচ্ছে এই ব্যাক সাইডের দিকে হচ্ছে কালো এই হোয়াইটের একটা পোর্শন আছে, আর এই গ্রাবরেলটা হচ্ছে নীল কালার দিছে। দ্যাটস ইট। কালার কম্বিনেশনটা অনেক সুন্দর। নিউজের তেমন কিছুই হচ্ছে স্পেশাল কিছু নাই, যা আগে ছিল তাই এখনো আছে। ইঞ্জিনের ক্যাপাসিটি হচ্ছে এখন 1 লিটার। এখন আর হচ্ছে আগের মতো কোনো ঝামেলা নাই। আর ক্লাচটা দেখলাম অনেক নরম। ক্লাচের কারণটা হইতেছে এইখানের যেই ক্লাচের যে এই লিভারটা আছে এটা একটু বড় করে দেওয়া হয়েছে, যে কারণে হচ্ছে ক্লাচটা অনেক নরম। এটা হচ্ছে যে ভাইয়ের বাইক, উনি মনে হয় একটু কম যত্ন করতেছে, যে কারণে হচ্ছে লিভার টিভার আমার কাছে একটু অন্যরকম লাগছে, ব্রেকটাও একটু অন্যরকম লাগছে। কারণ এর আগে আমি যে জিক্সারটা চালাইছিলাম ওটা খুবই সুন্দর ছিল, খুবই ভালো লাগতেছিল। নতুন জিক্সারে অ্যাকচুয়ালি বলার কিছুই নেই, সবগুলো আগের মতনই, শুধু কালার কম্বিনেশনটা চেঞ্জ হয়েছে। এটার মানে আর একটা কালার আছে, যেটা হচ্ছে আপনার সিলভারের সাথে হচ্ছে নিয়নের একটা, নিয়ন না, এই যেমন হচ্ছে এই যে গ্রাসটার যেমন কালারটা ঠিক হচ্ছে এরকম কালারের একটা কম্বিনেশন আছে। বাট ওইটা চাইতে আমার কেন জানো এই কালারটা বেশি ভালো লাগতেছিল, আর এই কালারটা আমি পেয়ে গেছি। এই তো, আর সবকিছু আগের মতনই। ডেফিনেটলি কালারটা খুবই সুন্দর, আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগছে। সো এই হচ্ছে নিউ কালারের জিক্সারটা। কালারটা আমার কাছে খুবই ভালো লাগছে। আর হচ্ছে মাঠগাটাই হচ্ছে কালো কালার দেওয়া হয়েছে। আর এটা আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এবিএস। আর নতুন জিক্সারে হচ্ছে আরেকটা জিনিস যেটা ভালো করছে সেটা হচ্ছে এখানে এই মাঠগাটটা দিছে। এই মাঠগাটটা দেওয়ার জন্য খুবই ভালো হয়েছে, বৃষ্টি কাদার সময় খুব বেশি ঝামেলা হয় আগের। থ্যাংক ইউ বলাই যায়। বাই দ্য ওয়ে, এখন হচ্ছে বাইকটা রাইড করতে করতে অল্প কিছু কথা বলবো, বেশি কথা বলবো না, যেহেতু এটা কালার আপগ্রেড, যেহেতু এটা হচ্ছে জাস্ট কালার আপডেট, এত কিছু না। আর এটা ডিটেল ভিডিও অলরেডি আমার চ্যানেলে আছেই। সো জাস্ট একটু চালায় একটু হালকা পাতলা কথাবার্তা বলবো, দ্যাটস ইট। ভিডিওর এই মুহূর্তে সাউন্ড রেকর্ড হয়নি। এটা হচ্ছে গোপ্রোর একটা জাতগত সমস্যা। গোপ্রোর কখন সাউন্ড রেকর্ড হয় কখন হয় না এটা অ্যাকচুয়ালি বোঝা অনেক মুশকিল। হাতের গ্লাভসটা পরেই
বাইকটা চালানো শুরু করব। এখন হচ্ছে আমরা বাইকটা চালাতে চালাতে অল্প কিছু কথা বলবো, মানে আপনাদেরকে অ্যাকচুয়ালি একটু হালকা পাতলা বোঝানোর ট্রাই করব যে আসলে বাইকটা চালানোর এক্সপিরিয়েন্সটা কীরকম। এটা নিয়ে হচ্ছে অনেক ভিডিও আছে, আমার চ্যানেলেও একটা ডিটেল ভিডিও আছে, ওইটা আপনারা দেখতে পারেন। বাই দ্য ওয়ে, এটা হলো নিউ জিক্সারের চাবি, আপনারা দেখতেই পারতেছেন আগের মতনই আছে চাবিটা, ডিফারেন্ট কিছু না। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করলাম। ঢাকা রোড ঘাটের জন্য আসলে জিক্সারের মতো বাইকগুলাই খুব বেশি পপুলার, কারণ হচ্ছে এগুলা জ্যামের ভিতরে যে কোনো চিপা বা হচ্ছে ছোট ছোট জায়গা দিয়ে এটা হচ্ছে মুভ করানো যায়। এটার টার্নিং রেডিয়ান্সটা তো আপনারা দেখতেই পারলেন, খুব ইজিলি ঘোরানো যায়, তেমন কোনো স্ট্রাগল করাই লাগে না। বাইকটা চালাতে আসলে সত্যি অনেক মজা, বাইকটা ডেফিনেটলি অনেক স্মুথ আর অনেক কমফোর্টেবলও বাইকটা। আলাদা করে আসলে বলার কিছুই নাই বাইকটার পারফরমেন্স সম্পর্কে। এই বাইকটার ব্রেক, ব্যালেন্স, বাইকটার কমফোর্ট, বাইকের সিটিং পজিশন, বাইকের হ্যান্ডেলের পজিশন, তারপর হচ্ছে বাইকের টান বা টর্ক, হর্স পাওয়ার, সব কিছুই অনেক ব্যালেন্স আর অনেক ডিসেন্ট। এই কারণে বাইকটা মানে অলরাউন্ডার একটা বাইক বলাই যায়। বাইকটা বরাবরের মতোই মানে চালিয়ে খুবই মজা পাচ্ছি। বাই দ্য ওয়ে, আমরা হচ্ছে 1000 সাবস্ক্রাইবারের খুবই কাছাকাছি আছি। ভিডিও দেখতেছি রিসেন্টলি অনেকেই দেখতেছে, বাট হচ্ছে সাবস্ক্রাইবটা করতে হয়তো ভুলে যাচ্ছে। আপনারা যারা আছেন ভিডিও দেখতে দেখতে সাবস্ক্রাইবটা করে ফেলতে পারেন। আমরা এখন ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমার মনে হয় যে নিউ কালারটা নিয়ে যা যা বলার দরকার ছিল আমি সব কিছুই বলছি। আই থিঙ্ক ইউ গাইস আর লাইক দিস ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিন। আল বি ব্যাক অন ট্র্যাক। বাই, আল্লাহ হাফেজ।